হ্যালো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি সরোবরে। সরোবর মানে হচ্ছে আমাদের জগন্নাথ দেবের স্নান যাত্রা। টোটো করে যাচ্ছে এই যে সবাই মিলে। হ্যাঁ, ওখানে গিয়ে যদি ভিডিও করার অপরচুনিটি পাই, সুযোগ পাই, তাহলে সব তো ফোন নিয়ে নিচ্ছে, জানি না ওখানে কি সিস্টেম। যদি মানে সুযোগ পাই তা তোমাদেরকে ঘুরে সব দেখাবো। ওখান থেকে মাসির বাড়ি পিসির বাড়িও যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। ঠিক আছে, চলো আমরা চলে এসেছি এখন সরোবরে। হ্যাঁ, দেখা যাক ভেতরে যেতে পারি কিনা। কি সুন্দর দেখো, এটা যে সরোবর। এখানে চন্দন স্নান হয় অক্ষয় তৃতীয়া দিন। কি সুন্দর দেখো। দেখো এখানে চন্দন স্নান হয় অক্ষয় তৃতীয়া দিন। টিকিটের ব্যবস্থা আছে, 10 টাকা করে টিকিট। এই টিকিট নিয়ে ভেতরে যেতে হয়। এই যে টিকিট কাউন্টার নিয়ে এখানে এই যে ভেতরে যেতে হবে। শুধু দেখো তোমরা কি সুন্দর জায়গাটা, সত্যি মানে ভগবানের জায়গা, এটা আলাদাই জিনিস। হ্যাঁ, আলাদাই শান্তির জায়গা। মানে সৌন্দর্যটাকে কোনো আমি ব্যাখ্যা করতে পারবো না। কি সুন্দর। থ্যাংক গড যে ভিডিও করতে দিচ্ছে। জানি না, একটু দেখা যাক সামনে গিয়ে ভিডিও করতে দিচ্ছে কিনা। ভেতরে ভিডিও করতে দিচ্ছিল না, তাই জন্য ভিডিওটাকে আমি কন্টিনিউ করতে পারিনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, সেই কারণে। হ্যাঁ, এই দেখো এখানে সব একটা কথা বলছি, ভেতরে তো ভিডিও করতে পারিনি, দেখেছো। তবে এখানে আসলে মাসির বাড়ি মানে সরোবরে তোমরা জাস্ট আসবে, ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে যাবে। তোমাদের যা মানে দেওয়ার ইচ্ছা হবে, কিন্তু সেটা কিন্তু ওদের ওপর ডিপেন্ড করে না। কারণ এখানে মানে পান্ডাদের, কারণ জানোই তো আজকালকার সব তীর্থস্থানেই মোটামুটি ভণ্ডামি শুরু হয়েছে, মানে ভগবানের নামে ভণ্ডামি। ভগবান তো এগুলো সৃষ্টি করেনি, এরা সৃষ্টি করেছে। তো ধরো 300 টাকা 500 টাকা। এখানে গোপালের মন্দির আছে, বড় ঠাকুরের মন্দির আছে। এক্ষুনি আমার সাথেই হতে যাচ্ছিলো যে আমি গোপালের জন্য আমার যা বাজেট না মানে আমার যে সামর্থ্য, সেই টাকাটা আমি দিয়েছিলাম যে প্রণামী হিসাবে। তো ওনারা কি করলেন স্ক্যামটা, ওনারা আমার হাতে একটু ফুল দিয়ে পাশেই বড় ঠাকুরের মন্দির, বলে ওখানে যাও ওখানে গিয়ে ওরা তোমার নাম গোত্র দিয়ে পুজো দিয়ে দেবে, হ্যাঁ না তা না। তো ঠিক আছে, নাম গোত্র, আমি আমার হাজব্যান্ডের নাম গোত্র বললাম, সব ঠিক আছে। হঠাৎ করে এই যে আমাকে এটা পড়ালো বড় ঠাকুরের, ঠিক আছে, এত দূর অবধি ঠিক আছে। তারপরে কি হলো, তারপরে তোমার আমাকে বলছে 301 টাকা বা 501 টাকা দিতে। আমি বললাম না, আমার মানে ওরও অত আমার সামর্থ্য না, আমি দিতে পারবো না। আচ্ছা, হনুমান আছে, আমি এখন ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, চারিদিকে ঘুরছে, হাত থেকে কেড়ে নেবে বলে। আমি তোমাদেরকে এই স্টোরিটা শেয়ার করবো, ঠিক আছে? চলো টাটা। আচ্ছা, আমরা এখন আছি 13 পার্বণ, পুরীর খুব ফেমাস হোটেল। সকালবেলা লাঞ্চ করেছিলাম বিদেশ ঘর থেকে, ওটা আর আমি মানে ভিডিও করার সুযোগ হয়নি। এখন এসেছি ডিনারের জন্য। অ্যাকচুয়ালি ডিনারটা ইচ্ছা ছিল এখান থেকে করার। এই ক্রেডিট আমার বন্ধু অন্তিকা, যে ও অনেকবার পুরী এসছে, ওর এক্সপিরিয়েন্স আছে কোথায় ভালো মানে হোটেল ভালো বাজে। 13 পার্বণ এখানে চাইনিজ ইন্ডিয়ান খুব ফেমাস। তোমাদেরকে আমি জানি না কতটা দেখাতে পারবো। এই দেখো খুবই সুন্দর। খুব সুন্দর দেখতেই পেয়েছো তোমরা 13 পার্বণটা, এটা খুব নাম করা।
তোমরা যদি পুরীতে আসো তো তোমরা 13 পার্বণে এসো। আচ্ছা, যেটা তখন বলতে বলতে বাদরের জন্য তোমাদেরকে বলা হয়নি, তোমরা যে আসবে একটু মানে বুঝে টাকা মানে বার করবে বা বুঝে ডালা দেবে, কারণ এটা আবারও বলবো বিজনেস, যেটা জগন্নাথ মন্দিরেও আছে। আমরা এখানে গেছিলাম সরোবর, মাসির বাড়ি তো বন্ধ, পিসির বাড়ি এটাকে বলা হয়। সরোবরে মানে তোমাদের মানে কী বলবো সামর্থ্য অনুযায়ী না, ওটাদের ডিমান্ড তোমাকে পূরণ করতে হবে। না হলে এই যে আমি তোমাদের দেখাচ্ছিলাম, দাঁড়াও, এইটা একটা দিয়েছিল, আর একটা স্কোয়ার মতো কি একটা দিয়েছিল, একটা চরণ দিয়েছিল বড় ঠাকুরের। যেহেতু আমি ওদের মানে ইচ্ছা ফুলফিল করতে পারিনি, বিজনেসটা ভাবো 301 টাকা 501 টাকা দিতে পারিনি, ওই কারণে ওরা এই চুড়িটা যেহেতু পরিয়ে দিয়েছে কিছু করতে পারবে না, শুধু ঠাকুরের চরণ দিয়েছে। ভগবান কি এগুলো শিখিয়ে দিয়েছে তোমরাই বলো। বাট এটা বিজনেস। জগন্নাথ মন্দিরেও তোমরা যখন আসবে চেষ্টা করবে অনেক ভোরবেলা আসার, ফাঁকা পাবে, আর না হলে বিকেলবেলার টাইমটা একটু আসার চেষ্টা করো। আর কোনো পান্ডা না ধরাই ভালো, কারণ কি পান্ডারা বলবে 501 টাকা, 1000 টাকা, 2000 টাকা। চেনা যদি পুরোহিত থাকে তাহলে তোমরা আসতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি পুরোহিত না থাকে, নিজেরা দর্শন করে নিজেরা প্রসাদ কিনে পুজো দেওয়া তাও ভালো, কিন্তু কোনো পান্ডার পাল্লায় করো না, কারণ ওরাই প্রথমেই 2000, 3000, 5000, 1000, 500, মানে 500 নেই, 500তে মানে ওদের মানে মনোপুত না। আমাদের চেনা পুরোহিত ছিল, আমরা খুব ভালোভাবে 1 দিন না 2 দিন পুজো দিয়েছি। তোমাদের থেকে মানে তোমাদের কাছে এটাই মানে বলার। আজকাল আমি ধ্বজা তোলাটা তো খুবই মানে কালকে মনে হয় আমি ভিডিওতে বলেছিলাম যে ধ্বজা 5টার সময় ধ্বজা তোলাটা মানে 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 কী বলবো, গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা। 5-7 মিনিটে ওই নিচ থেকে ওপরে যেভাবে উঠলো, মানে ভিডিও তো করতে পারবো না, কারণ মানে করতে পারিনি যেহেতু ফোন জমা, ভিডিও তো করা যায় না, মানে মানে কোনো মানে কথা হবে না। আবার ধ্বজাটা চেঞ্জ করলো, আবার নেমে পড়লো, মানে এটা রোজই নাকি এই সিস্টেমটা হয় বিকেল 5টার সময়। কালকে আমরা গেছিলাম বিকেলবেলা, তখনই তোমরা ভিডিওতে দেখতে পাবে সব কিছু। তোমাদেরকে কিছু কিছু ব্যাপারে একটু সাবধান করার কথা ছিল। যারা পুরীতে এসে তারা সবাই জানো, যারা আসোনি, যারা আসবে ভাবছো তারা একটু মাথায় রাখবে, কারণ এখানে পুজোর নামে ভণ্ডামিটা বেশি হয়। ভগবান থাকে অন্তরে, তাই না? কিন্তু এরা ভগবানকে টাকা দিয়ে বিচার করে। বাট আমাদের মতো সাধারণ দর্শনার্থীরা তো তা না। তোমরা আসো, মন দিয়ে জগন্নাথ দেবকে ডাকো, পুজো দাও, প্রার্থনা করো, উনি এমনিই শুনবে, উনি কোনো ডালার ভরসায় থাকে না। ঠিক আছে, চলো পরে আবার কোনো না কোনো ভিডিওতে আসছি। জয় জগন্নাথ।